मुझे बोलना है सारी वो जो बातें दिल में है। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের প্রীতি। কেমন আছো তোমরা সবাই? তো কালকে শ্যুট করলাম। আগের ভিডিওতে তোমরা দেখেছো কিভাবে সমস্ত কিছু আমরা সারা দিন আগের ভিডিওতে তোমরা দেখেছো আমরা তিনজন মিলে একটা কাজ করেছি। হ্যাঁ চলো তো, হ্যাঁ বাই বাই মিস করবো। আবার দেখা হবে তো, নেক্সট শ্যুট আবার ওর সাথেই আছে আমার, কয়েকদিনের মধ্যে আবার আসতে হবে। দাদা আসলাম, আবার দেখা হবে। ঠিক আছে, কি আর বলবো, কালকে খুব ভালো কাটলো। ঠিক আছে, সত্যি কালকে সারাদিনটা খুব ভালো কাটিয়েছি। রাতটাও ভালো কাটিয়েছি আমরা গল্প করে। তা তো অবশ্যই, সবাই মিলে খুব ফাটিয়ে মজা করেছি, গান চালিয়ে নাচ করে। হ্যাঁ, কালকে তো সবাই সিঙ্গার হয়ে গেছিলাম। প্লিজ 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 চলো আসলাম। বলছি আবার আসবে, আবার দুদিনের মধ্যে আবার আসতে হবে আমাকে শুটের জন্য। টাটা বুনু, টাটা। হ্যাঁ, ওর সাথে গানের শুট রয়েছে আরেকটা, ওই যে গাড়ি। কথা বলতে বলতে এত তাড়া দিল, আমি দৌড়ে চলে এসেছি। বাড়ি যাওয়ার পথে আমাদেরকে আরেকটা জায়গায় একটু হোল্ড করতে হবে। উজ্জ্বল দাদা একটা শাড়ির দোকান আর কি উদ্বোধন করবে, সেখানে যাবে। আর এর জন্য আজকের ব্লগে স্পেশাল একজনকে দেখাতে পারবো আমি, সেটা হচ্ছে ইধিকা ম্যাম। ও প্রীতি দিদি, নমস্কার। বলছিলাম আমার ছেলেটা বনমেরু ট্রান্সপ্ল্যান্ট করতে হবে, তার জন্য 36 লক্ষ টাকা প্রয়োজন। আচ্ছা আচ্ছা, এর জন্য এসছিলাম। মা অন্নপূর্ণা শাড়ি ঘরে দাদা ভাইরা আসবেন উজ্জ্বলদা, তার জন্য এসছিলাম। হ্যাঁ, আমার ছেলেটা বনমেরু ট্রান্সপ্ল্যান্ট করতে হবে, তার এইচএলএ ম্যাচিং হচ্ছে 50%। তার জন্য সরকারিভাবে কোনো মতে কোনো কিছু হচ্ছে না, বেসরকারিভাবে করতে হবে। আমরা দিল্লি এইমসে পর্যন্ত গেছিলাম, সেখানটা বলছে বেসরকারিভাবে করতে হবে। এর জন্য এই যে 36 লক্ষ টাকা আমাদের পক্ষে কোনো মতে সম্ভব হচ্ছে না। আমরা খেটে খাওয়া মানুষ, আমরা রাস্তায়ও চাইতে যাই। হ্যাঁ, কাল থেকে এসছি, প্ল্যাটফর্মে শুয়েছিলাম, দিয়ে আজকে কোনো রকম দাদার সঙ্গে যদি দেখা করতে পারি, তাই দাদার সঙ্গে দেখা করলাম। এবং দাদার যত বন্ধুবান্ধব সবাইকে অনুরোধ জোরে করে বলছি যদি আমার ছেলেটাকে প্রাণ ভিক্ষা চাইতে। আমার মোবাইল নম্বর আছে, যদি অরিজিনাল কোনো পিডিএফ বা কোথাও যেতে হয় তাহলে আমাকে বলবেন, আমরা যাব। এটা মোবাইল নাম্বার। আর ইসের ফোন ইয়ে আছে তো, মানে ফোন পে টোন পে, মানে পেমেন্ট কিসে যাচ্ছে? আমি আপনাদের তো নাম্বার দিলে আমরা এমপেড গ্রুপের লিংক দিয়ে দিব। এটা লিংক নেই, এটা স্ক্যানার আছে। আচ্ছা স্যার, আপনারটা যদি দেন তাহলে আমি আপনাকে স্ক্যানারটা লিংক পাঠিয়ে দিচ্ছি। না, এই তো এখানে আছে তো, ওটাতে লিংক নেই ম্যাডাম, মানে স্ক্যানারেই সবাই পেমেন্ট করবে, মানে কোনো অসুবিধা নেই। ওই নাম্বারে ফোন করে নেবে তো, অসুবিধা হবে। আমার নাম্বার দেবো কি? আমার বাড়ি এখানে দাদা। ঠিক আছে, আমাদের বাড়ি হচ্ছে তো বললাম না গ্রাম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর। এরকম আমরা মেলাতে যাই। আচ্ছা আচ্ছা, এরকম মেলাতেও আমরা যাই। আমাকে বলে মা আমি কবে ভালো হব, মানে ওকে যে মাসে মাসে যে দুবার ধরে ছুঁচ করে তো ওর কষ্ট হয়, তো লিখতে পারে না, খেতে পারে না, হাঁটতে ঠিক মতো পারে না, মানে ওষুধের দ্বারাই বেঁচে আছে। বনমেরু ট্রান্সফার করলে বলছে, ডাক্তার বলেছে যে ভালো হবে। এটাই আমাদের মানে সবার কাছ থেকে সাহায্য নিয়ে ছেলেটাকে একটু ভালোর জন্য আমি আপনাদের কাছে একটু এসেছি। ঠিক আছে, আমি ওই স্ক্যানারটা আমার ভিডিওতে দিয়ে দেব যতটা সম্ভব। গ্রুপ স্ক্যানার আমার নিজস্ব, মানে ছেলের স্ক্যানার সব, অ্যাড্রেস সব কিছু আছে সেটা। ঠিক আছে, কাগজপত্র তো অলরেডি দিয়েছি আপনাদের। আচ্ছা ঠিক এবং আছে। অঞ্চল থেকে যেটা পারমিশন, আমাদের গ্রামে অঞ্চল থেকে যেটা পারমিশন করে দিয়েছে সেটাও দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আপনারা ওয়েট করুন, দাদাও আসুক, আর আমি আপনাদের স্ক্যানারটা আমি ভিডিওতে দিয়ে দেবো, যতটা সম্ভব হেল্প করবে। আচ্ছা আসছি। তোমরা সমস্ত কিছু শুনলে আমার না খুব খারাপ লাগে, জানো তো, এরকম মানে দেখলে পরে, মানে এনারা কতটা কষ্ট করে চলছে ভাবো তো। সেই দীঘা থেকে এসেছে বাচ্চাটাকে নিয়ে, বাচ্চাটাও তো অসুস্থ বল দিদি, ওকে নিয়ে এত দূর আসা একটু সাহায্যের জন্য। বাচ্চাটাকে তোমাদেরকে দেখাতে পারলাম না, আর আমিও বাইরে বের হতে পারলাম না। যাই হোক, তোমরা তো সবটাই শুনলে। বাচ্চাটা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত, আর 36 লাখ টাকা প্রয়োজন, যেটা ওনাদের সামর্থ্যর বাইরে। আমি চাইবো যারা আমার এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই সাহায্য করো। এই যে আমি স্ক্যানার দিয়ে দিয়েছি স্ক্রিনে, এখানে তোমরা একটু যার যতটা সামর্থ্য তোমরা একটু সাহায্য করো। হ্যালো,
এসো। তাড়াতাড়ি হ্যাঁ তুমি তাড়াতাড়ি তাড়াতাড়ি দেরি দেরি করে ছাড়ো কেন ভিডিও? হ্যাঁ এত দেরি করে ছাড়ো? আমার একা সব সামলাই তো একটু চাপ হয়ে যায় ওর এবার জন্য। আমি না ইউটিউব খুলে খুলে শুধু পিথির ভিডিও আসে নাকি দেখি না সার্চ করি তোমারটা নিয়ে। আচ্ছা 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 হ্যাঁ মোটা হবে না? আমাকে তোমরা মোটা দেখতে চাও বলো? একটু মোটা দেখতে। আর একটু মোটা কিন্তু মোটা হলে কষ্ট হয়। আচ্ছা ভালো লাগে না আমাকে এখন? ভালো তো লাগছে কিন্তু আর একটু মোটা হলে আর একটু বেশি ভালো লাগছে। ঠিক আছে আগে তো আমি আরো রোগা ছিলাম। হ্যাঁ দেখেছি তোমার সব ভিডিও আমরা দেখি, তুমি জবে থেকে ব্লগ করো তাকাও পিথিকে তাকাও। হয়েছে কনফিউশনে পড়ে গেছে, আমি কনফিউশনে পড়ে গেছি। বং মিডিয়া আমিও ভাবিনি যে এত সামনাসামনি তোমায় দেখতে সব পাবো। জায়গায় যাই উজ্জ্বল আগের দিন এসেছিলাম এখানে এমনি কাজের জন্য না। এখানে তুমি গেলা না, সবাই তোমার কথা বলছে ওখানে। না আমি তো প্রমোশনে আসিনি, এসেছে তো দাদা আর ওই ইধিকা ম্যাম, আমি তো আসিনি সবাই বলছে ওর জন্য বের হলাম। এখানে পিথি দিয়ে আসছে। না আমি তো বের হইনি না ওর জন্য, মানে প্রমোশনটা তো আমার ছিল না তাই। দিলাম বন্ধ। দাঁড়াও পরে বন্ধ করো। কথা বলে খুব আনন্দ লাগলো। সত্যি ভাবিনি এত মানে হয়ে সবার মানে একা দেখতে পাবো তোমায়, সত্যি খুব খুশি আমরা। ইয়ে হয়েছে। ঠিক আছে, সবাই অনেক দৌড়চ্ছে কিন্তু। আবার এসে গাছ লাগাও, গাছ লাগাও। হ্যাঁ 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 দেখা হয়। খুব দেখি তোমার ভিডিও, খুব ভালো লাগে তোমার। ঠিক আছে বুঝছি, কাজটা বন্ধ করে দিই। তাই বুঝু হাসছে। ভালো আছে? তোমরা কেমন আছো? তোমরা সব ওই দোকানেই গেছিলে? হ্যাঁ আচ্ছা আচ্ছা। ঢুকতে পেরেছিলে ওখানে? আমরা ওখান থেকে অনেক কষ্ট করে বেঁচে এলাম। এদিকে আসো, এদিকে আসো। আচ্ছা ভালো থেকো সবাই। হ্যাঁ বাই। কেমন আছো? ভালো আছি, তোমরা কেমন আছো? হাই দিদি। হাই, কেমন আছো? ভালো আছি। সবাই এখানে থাকো? মানে এখানেই থাকো? আশেপাশেই বাড়ি। দিদি আমাদের বাড়িতে চলো, আমার বাড়ি এখানটা। এখানে যাবো? বাড়ি ফিরতে হবে। চলো চলো চলো, কোনো ব্যাপার না, এখানটা আমার বাড়ি। ঠিক আছে চলো। চলো। হাই হাই, কেমন আছো তোমরা? ভালো আছি, তুমি ভালো আছো? তোমার ভিডিও খুব দেখি, প্রত্যেকদিন দেখি। থ্যাংক ইউ। তোমার সাথে একটা ছবি আছে। হ্যাঁ এসো। শেষে উজ্জ্বল দাদা বেরিয়েছে প্রমোশন করে। 2:29 বাজে। এখন আমরা যাচ্ছি ম্যামের সাথে দেখা করতে। ইধিকা ম্যাম বাংলা ইন্ডাস্ট্রির নায়িকা। চলে এসেছি আমরা উজ্জ্বল দাদার কাছে। হ্যালো ম্যাম। হ্যালো। বৃষ্টি পড়ছে, আমরা ওদিকটা যাই। এটা ব্যাকগ্রাউন্ডটা খুব খারাপ আসছে, আমি সেই জন্য এখানে দাঁড়ালাম। আচ্ছা সেকেন্ড দাঁড়ালাম, তুলে নিয়ে আসো। হ্যালো। হ্যালো, এখানে ফটো তুলবি তো? চলো আচ্ছা। বের হয়ে যাচ্ছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। খুব ভালো লাগলো দেখা হয়ে। হলে গিয়ে দেখি। আমরা সবাই মিলে একসাথে। খাদান মুভির অ্যাক্টিংটা সুপার হিট ছিল। থ্যাংক ইউ। চলো বলুন। যা। থ্যাংক ইউ সো মাচ উজ্জ্বল, দেখা হচ্ছে। বাই ম্যাম, টাটা। 2,000 years later. চলে এসেছি ব্যারাকপুর, আর দাদা আমার সাথেই রয়েছে। প্রথমবার ব্যারাকপুরে আসলো, আর আমি দাদা বৌদির বিরিয়ানি খাওয়াবো না, এটা কী করে হয়? তাই আমি দাদাকে নিয়ে যাচ্ছি দাদা বৌদির বিরিয়ানি খাওয়াতে। দেন আমরা দুজনে ওখান থেকে আলাদা হয়ে যাবো। আমি আমার ঘর চলে যাবো আর দাদা কলকাতা চলে যাবে। উজ্জ্বল দা, দাদা বৌদি বিরিয়ানি খেয়েছো এর আগে? হ্যাঁ? এসেছিলে ব্যারাকপুরে? এর আগে কোনোদিন এসেছিলে? কি হলো, এই তো বললে খাইনি। খাইনি জীবনে প্রথম খাবো সত্যি। মানে এর আগে দাদা বৌদিতে আসা হয়নি? বিরিয়ানি পছন্দ না, তাও যাচ্ছি দেখি এত। না এত ফ্রেশ কিসের, ওই জন্য যাচ্ছি নাকি? দাদা বৌদি ফেমাস বলে উজ্জ্বল দা আমাকে বলছে রান্নাটা কে করে। মানে তোমার কি হচ্ছে, দাদা বৌদি রান্না করছে বিরিয়ানিটা? ওদের করবে নিশ্চয়ই।
বলছে বৌদি তো করবেই নিশ্চয়ই রান্নাটা। প্রচুর লোক আছে ওখানে কাজ করার। সত্যি দেখো না কি খুশি হয়েছে, বিরিয়ানি খাবে তাই আমি ইয়ে কি করতেছি না, বিরিয়ানি খাবে বলে এরকম খুশি হয়েছে। কমেডিয়ান বিল্ডিং এর ওই পাশ দিয়ে গাড়িটা ঢুকছে। চলে এসেছি আমরা দাদা বৌদি বিরিয়ানি। এই লাইন করে দাও। চলো চলো চলো। হ্যাঁ সবসময় ভিড় থাকে। এই আরেকটা আউটলেট আছে ওইদিকে। দাঁড়াও একটু কথা বলো। দাঁড়াও দাঁড়াও কথা বলো। হ্যাঁ রে ভাই, এটা ভাই ভারতের বিখ্যাত। এটা তো নর্মাল লাইন, সালা 10 কিলোমিটার 20 কিলোমিটার লাইন দেয় পুজোর সময়। আরে এটা ওয়ার্ল্ডের বিখ্যাত। শুনে যাও না, না শুনে যাও। তোমরা নেমে যাও। উজ্জ্বল দা এসেছে, আমরা প্রথমবার এসে আচ্ছা উত্তরবঙ্গ শোনো না, থেকে। তোমরা চলে আসো, আমি জায়গা দিচ্ছি, গাড়িটা একটু ইউটার্ন নিয়ে আসো, আমি জায়গা করবো। ঠিক আছে ঠিক আছে, তোমরা চিনতে পারো, ঠিক আছে তো? চলো। তোমরা একটু রেডি করে দাও, যাও। হ্যাঁ, এই দেখে নিও। এই মোনা, ওখানে গিয়ে দাঁড়াবে, 5 মিনিট দাঁড়িয়ে। ওকে ওকে ঠিক আছে। আজকে অনেক ভিড় না ওর জন্য। সানডে আছে। হ্যাঁ গুড ইভিনিং। আর মেইন ব্যাপারটা হচ্ছে আমি ভিডিও করে দিচ্ছি, আমার বাড়ি যাবেন জানেন কোথায়, তো আপনি কালকে করার তাহলে টিকিটটা না আমার করার ব্যাপার টিকিটটা আমি করবো না। সোফা থেকে চলে যাবো, ওনাকে ফোন করতে পরে কথা হবে। হ্যাঁ পরে আমি হ্যালো হাওয়াই জয়ন্তা, কেমন লাগিছে? আমার বাপের জন্মে আমি এরকম ভিড় দেখিনি। বলো। আমার বাপের জন্মে আমি এরকম ভিড় দেখিনি। এখন না লাঞ্চের টাইম, না ডিনারের টাইম, না কিছু টাইম, সেই সময় লাইন দিয়ে সবাই আসছে। থ্যাংক ইউ সো মাচ প্রীতির, ব্যারাকপুর এত বড় পাওয়ার, দিদির এত বড় পাওয়ার। আমার নয় প্রীতি না লাইনে দাঁড়াতে হয়েছে না কোথাও, একদম ডিরেক্ট অন্ধকূপে ঢুকে গিয়েছে। থ্যাংক ইউ সো মাচ প্রীতি, দাদা বৌদি বিরিয়ানিতে তোর এত পাওয়ার, এত ভালো। না সবাই আমাকে ভালোবাসে এখানে। আর দাদা প্রথমবার এসছে তো, ওর জন্য আমার মনে হলো যে দাদা বৌদি বিরিয়ানিতেই যাই। আর এখানকার ব্যারাকপুরের বিখ্যাতই তো দাদা আমাদের দাদা বৌদি বিরিয়ানি, ওর জন্যই তো। টেস্ট করে দাদা বলবে কেমন লাগে। মটন বিরিয়ানি একটা, একটা চিকেন বিরিয়ানি, 4টে মটন বিরিয়ানি, 5টা মটন বিরিয়ানি, একটা চিকেন বিরিয়ানি, আর আমার জন্য আমার চিকেন কলমি দিলাম 2 প্লেট, স্টাফ কর্ন 2 প্লেট, একটা অনিয়ন স্যালাড, মটন বিরিয়ানি 4টে, একটা চিকেন বিরিয়ানি, একটা স্পেশাল মটন, আর একটা ফিশ ফ্রাই একটা, দুটো কিমা করে দিচ্ছি বিরিয়ানির সাথে খাওয়ার জন্য। আরে বিরিয়ানিটা কেউ খেতে পারবি না এত খাবার যদি নেওয়া হয়। আমি যেটা বলছি ওই কাবাব খাবো হালকা, আর ঠিক আছে, ঠিক আছে, আর কিছু খাবো না। তোরা কি খাবে? বিরিয়ানি দিতে কত লাগবে? বিরিয়ানি কতক্ষণ লাগবে? এখনই বলে এখনই দেবো। সালাডটা খাওয়ার পরেই দেবো। বিরিয়ানি হবে না? আপনি যদি বলেন দিয়ে দেবো, কিন্তু তখন তো সব একসাথে হয়ে যাবে। বিরিয়ানি আগে দিতে আচ্ছা ঠিক আছে, আমি একটা করে দিচ্ছি, গল্প করুন আপনারা। সিধা হয়ে যাবে। বুঝতে পেরেছি, কারণ বিরিয়ানি কত লাগবে? অরিজিনাল করে একসাথে স্টার্টার তুমি মারো না, বিরিয়ানি তাতে করে। আর বিরিয়ানি দিয়ে তো স্টার্টার খায়। এবার আমি বলি, স্টার্টার আইটেম আগে বিরিয়ানি খায় না আগে স্টার্টার আইটেম? বিরিয়ানির সাথে একসাথে খায়। একসাথে খায় পাগল। আমি খাই যাবে দেশি লোক। তাহলে তুমি বললে তো সব একসাথেই দেবে। সব একসাথেই দিচ্ছি। সব একসাথে দিতে বলবো, সব একসাথে দিতে বলবো। বিরিয়ানি আগে দাও। হ্যাঁ উজ্জ্বলদার বিরিয়ানিটা খেয়ে কেমন লাগলো জিজ্ঞাসা করি। কেমন লাগলো? আসলে আমরা তো শাখা বেলকা খাওয়া মানুষ, আলু সিদ্ধ, শাক শাক, বিরিয়ানি ভালো লাগে না, কিন্তু এইটার ভালো লাগছে। ভালো লাগে? বাহ। বাইরে ওইবার তোরে জিজ্ঞাসা করছি না, ক্যামেরা অন করি না, আরেকবার জিজ্ঞাসা করি।
ভাই লাদেন কেমন লাগছে কে? বেস্ট। A few moments later. সবাই বলো কেমন লাগলো দাদা বৌদি বিরিয়ানি খেয়ে? হ্যাঁ ভালো। উজ্জ্বল দাদা কেমন লাগলো? খুবই ভালো। ব্যারাকপুরে এসে ভালো লেগেছে। সবকিছু পেছনে দুজনকে 3.5 লক্ষ টাকা দিয়েছে। দুটো দিন ভীষণ মজা করলাম। এখন যার যার বাড়ি যাওয়ার সময় চলে এসছে। উজ্জ্বল দাদা বেরিয়ে যাবে আর তোরা তো বোধহয় কালকে বেরিয়ে যাবি, বাট আমি তো যেতে দিব না। ভালো থেকো সবাই, অনেক ভালো থেকো। মজা হলো মজা হলো মজা হলো। মাইকটা এখানে অনেক ভালো থেকো। লাল গোলাপি গাল গোলাপি টোটো মিষ্টি ঝাল আস্তে আস্তে ঝুড়িও করো না রাস্তায় কে সাপি ব্যাগ এরকম করে। খুব ভালো লাগলো তোমাদের সাথে দেখা করে। টাটা 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 বাই টাটা টাটা। এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। এবার আমরা ফিরছি আমাদের ঘরের দিকে। হ্যাঁ গণেশ দা তুমি যদি না থাকতে আজকে কি হতো। সিরিয়াসলি গণেশ দা থ্যাংক ইউ সো মাচ। কেন বলো তো, সারাটা দিন আমাদের সাথে থেকেছো। নামতে পারছি না ভাই। দেখ আমাকে দেখ কি অবস্থা। আচ্ছা আমার টলিটা আমাকে দাও। পেট্রোলিয়া নাই তো এখানে? ট্রেনে আনা হয়নি তো। পাগল। আবার দেখা হবে না। আবার আসলে দেখা হবে তো। যাও গাড়িতে ওঠো। টাটা। চলো টাটা। বাড়ি গিয়ে একটা ফোন করে দিও আমাকে। সাবধানে যেও। নিজের এলাকায় চলে এসেছে আর এখানে দেখো সব মনে হচ্ছে আমাকে ওয়েলকাম করার জন্যই সবাই দাঁড়িয়ে আছে। ছক্কা! প্রীতি দিদি! প্রীতি দিদি! তোমরা আমায় মিস করেছো? ব্যাং করেছো, কেউ মিস করেনি। জানতে আমি বাড়ি ছিলাম কি ছিলাম না। তোমরা কোথায় যাবে? হ্যাঁ হ্যাঁ তোমাদের বাড়ি। তা আমাদের বাড়ি গিয়ে কি করবে? কি করবে? খেলা করবে আমার সাথে? হ্যাঁ এসো। তোমরা কি খেলা করছিলে গো? রং রং খেলছিলে? আর খেলবে না? যাও আর একটু খেল নাও, তারপরে না হয় এসো। আমার বাড়ি যাবে ওরা। আমি কিন্তু কোনো খাবার আনিনি। আমি কোনো খাবার আনিনি কিন্তু। হ্যাঁ দেখো সব আমার সাথে। এই সাইড দাও। সব এখন আমার সাথে যাবে। কি হলো? ঘরের কি অবস্থা আমার দেখো। এই কি করছিস? কি করছিস ওখানে? ও জানলা খুলছিল। শিওর প্যান্টের চেন খুলছিল। আমার ঘরের সব থেকে সৌন্দর্য হচ্ছে আমার এই জানালাটা, এত ভালো লাগে। হ্যাঁ খুলে দে, ঘরটা ঠান্ডা হবে। আমার ঘরটা না ভীষণ গরম বল দিদি। বিছানাটা এত সুন্দর হলো কি করে? বড় কি হবে বলতো? ওইখানে 3 দিন আমরা এসি খেয়েছি পুরো। গরম লাগবে না? আর আমার ঘরটা এমনিও ভীষণ গরম হয়। জানালা খুলে রাখলে হাওয়াটা আসে বেশ ভালো, ভালো লাগে। ওই দেখ দিদি, ও নাকি রোগা হবে। দিদি দেখ, দাঁড়া বন্ধ কর মোটার বাচ্চা মোটা। দাদা বৌদি বিরিয়ানি খেয়ে পেটটা ঠিক এরকম ছিল আমার। হ্যাঁ পক করে ঢুকে নিয়েছি এরকম করে। কর আপনি কর। মেরে ঘর আই এক নন্নি। নিজের পেটটা দেখে একবার কথা বল। হ্যাঁ দাঁড়া, ছাড় পেটটা ছাড় ভাই, নিঃশ্বাসটা নিয়ে ছাড়, পেটটা ছাড়। আসবে আমার ঘরে আমার ছোট সোনা। একটা নাচ করে দেখায় তাদেরকে। ডোপামিন।
তো কি আজকের ব্লগটা বেশি বড় করতে পারিনি, আমার ক্লিপ অত ছিল না, আর সাথে শরীরটা এত খারাপ আমি ঠিকঠাকভাবে আজকে ব্লগটা এডিটও করতে পারিনি। আমি জানি তোমরা অনেকে আমাকে নালিশ করবে, দিদি এত ছোট ব্লগ ভালো লাগছে না, কিন্তু কি করি বলো তো, আজকের ব্লগটা অত ইন্টারেস্টিং করতে পারিনি আমি। নেক্সট ব্লগ আমি সুপার হিট করবই, নেক্সট ব্লগ প্রমিস করছি, সুপার হিট ব্লগ দেবো তোমাদেরকে, খুব মজা পাবে তোমরা। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো জানিও, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড নাইট।